নমস্কার বন্ধুরা। তো আজকে একটা গুরুত্বপূর্ণ কয়েন নিয়ে একটা আলোচনা করব। তো কয়েনটি হচ্ছে এই বইতে দেখুন যে এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এই যে কয়েনটি, এই কয়েনটির এইটা স্টিলের কয়েন দেখতে পাচ্ছেন, 50 ইয়ার্স খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন। তো এটি স্টিলের 6 গ্রাম ওয়েটের কয়েন, এমনি নর্মাল কয়েন এটি। আর এটি আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমার মিউল কয়েন সম্বন্ধে। তো এই কয়েনের সম্বন্ধে আলোচনার আগে কয়েকটি কথা আমি একটু জানাই ভিডিওর মাধ্যমে। তো আমাদের ভারতবর্ষে তো অনেকেই ইউটিউবার আছে যারা এরকম কয়েন সম্বন্ধে ইউটিউব করে থাকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কয়েকজন আমাদের মতন অনেক লোকই আছে যারা ইউটিউবার এবং ইউটিউবার প্লাস কালেকশান করে। তো আবার কেউ কেউ ইউটিউব শুধু কয়েনের সম্বন্ধে, কয়েন নোটের সম্বন্ধে ইনফরমেশান দেন। তো আমিও তার মধ্যে একজন। আমার নাম অনেকেই জানেন, বিশ্বজিৎ মণ্ডল। তো যারা এই কয়েনগুলো কালেকশান করে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় বলতে, ধরুন টাকা পয়সা যারা কিনে, যারা বেচে, তাদের ক্ষেত্রে একটু না জানা থাকলে, কোনো কয়েন সম্বন্ধে না জানা থাকলে কিছু, তখন কিন্তু একটা সমস্যার দিকে দেখা দেয় যে দাম বেশি বলছে কি কম বলছে, এটি একটা সমস্যা দেখা যায়। তো সেটা নিয়ে আলোচনা পরে আসছি। তো আজকে যে আলোচনা, আজকে কদিন আগে দেখলাম একটা ইউটিউবে ছাড়া হয়েছে এক ভদ্রলোক। তিনি বলেছেন যে যারা অনেকে ইউটিউবার আছে যারা বাড়িতে বসে কালেকশান করেন, তারা নাকি চিটিংবাজ। তো চিটিংবাজ কারে বলে ওনার সম্বন্ধে উদ্দেশ্যেই বলি। তো চিটিংবাজ কারা? ঘরে বসে কাজ করলে চিটিংবাজ, আর রাস্তায় বসে কাজ করলে চিটিংবাজ নয়, এটা দর্শক বন্ধুরা সবাই জানে। আর ওনার সম্বন্ধে আরও যারা আমাদের ইউটিউবে অনেকেই আসে এখানে, তারা ওনার সম্বন্ধে আমাদের নানান রকম কথা বলে রেখেছে। যে উনি যে কত চিটিংবাজ, কত বড় ধাপ্পাবাজ, সেটা পরে মনে হয়। তো যাই হোক, আমাদের সম্বন্ধে এই রকম কথা উল্লেখ করা কোনো মানেই হয় না। দর্শক বন্ধুরা, আপনারাও জানবেন যে আমরা যারা ইউটিউবার আছি অনেকেই, বিশেষ করে আমি, তো কাউকে এতগুলো লোকের মধ্যে সবাইকে ডেকে নিয়ে আসা মানে সবাইকে বলা চিটিংবাজ, তার মানে আমাদের গায়েও লাগে। তো চিটিংবাজ বলতে কী বোঝায় সেটা উনি তো জানে না। চিটিংবাজ তো উনি লোককে অনেক কম পয়সা দিয়ে লোককে পয়সা কেনেন, যেটা আমরা করি না। আমরা যেটা করি, বই যে দাম আছে সেই বইয়ের দাম অনুযায়ী আমরা দর্শক বন্ধু যারা টাকা নিয়ে আসে তাদের টাকা আমরা কালেকশান করি, এবং তাদের টাকা ওরা যে টাকায় রাজি হয় সেই টাকায় আমরা কয়েন কিনি। আমরা জোর জবরদস্তি কয়েন কিনি না। তো কারণ আমরা বইকে দেখিয়ে আমাদের মধ্যে যদি কোনো ওই রকম দ্বন্দ্ব থাকতো, বা আমরা যদি মনে করতাম যে আমরা দর্শক বন্ধু যারা আছে বা কয়েন নিয়ে আসেন, কয়েন নোট নিয়ে তাদের টাকা ঠকিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমরা বই খুলে তাদেরকে দেখাতাম না, বইয়ের দাম দেখাতাম না। বই দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের কোনো প্রলোভন নেই যে আমরা এক্সট্রা টাকা ওদের কাছ থেকে কামিয়ে নেব, এটা আমাদের উদ্দেশ্য না। যারা এই উদ্দেশ্য চলে তারা কিন্তু বই খুলে দেখায় না। দেখেছি, অনেক ভিডিও দেখেছি। তো দেখেছি মুখে দাম বলছে, যেটা দাম বলছে সেটা হাফ দামের দাম বলছে। তো আমরা ওই হাফ দামে পয়সা কিনি না, আমরা ন্যায্য পয়সা দিয়ে মাল কিনি। এবং যারা কেনে আমাদের কাছে, যারা আসে টাকা পয়সা নিয়ে আসে, তারা স্যাটিসফাই হয় তবেই জায়গা আমরা কিনি, তাছাড়া পয়সা আমরা কিনি না। উনি বলেছেন এখানে আমার ছাড়া অনেক দোকান আছে। দোকান থাকলেই বা সবই তো চিটিংবাজ। ওখানে যে কজন বসে আছে সব কটাই ম্যাক্সিমাম চিটিংবাজ। হাফ পয়সা দামে পয়সা কিনে, যেটার দাম 50 টাকা সেটা তো বলছে 20 টাকা। তো সব তো একই লাইনের গরু। ওরা তো ওখানেই যতগুলো বসে আছে সব কটাই আপনার ডালহাউসি যেখানে যতগুলো বসে আছে আপনার জিপিওর সামনে, সব কটাই একই ক্যাটাগরির লোক। কিনতে যান দেখবেন এক কালি দাম বলবে, কিন্তু বেচতে যান দেখবেন হাফ দামও দিচ্ছে না আপনাকে। তো বড় চিটিংবাজ ওরা। ও লোককে আর বড় বড় কথা বলছে। ঘরে বসে আমরা কালেকশান করি বলে আমরা কালেকশান করার মতো লোক নয়। উনি একাই কালেকশান করবেন, আমরা কেউ নয়। ওনার একার সম্পত্তি নাকি না একা ব্যবসা অধিপত্য খুলে বসে আছে, বড় বড় ডায়লগ মুখে মারে। দর্শক বন্ধুরা অনেকেই জানে। আজকে যারা কয়েন নিয়ে নাড়াচাড়া করে, ম্যাক্সিমাম লোকই দর্শক বন্ধু জানে যে কয়েনের কত মূল্য আর কোন কয়েন কত দামে বিক্রি হয়। তাদের কাছ থেকে মুখ আমরা শুনে নিই আগে, দাদা আপনার দাম কত, সেটা আমরা জেনে নিই। কারণ তারা প্রত্যেকেই জানে কম বেশি তাদের কয়েনের দাম কত, যারা রেয়ার কয়েন নিয়ে নাড়াচাড়া করে।
কমন কয়েন যাদের কাছে আছে তারা তো দাম জানে না, তাদের কথা বাদ দিন। যাদের কাছে রেয়ার কয়েন আছে তারা কিন্তু অবশ্যই দাম জানে। তাদের কম দামে সেই কয়েন তারা বিক্রি করে না। উনি যেটা বলছে ফ্রড কথা, মিথ্য কথা। উনি ভালো মতন শুনে নিন, যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন যে ফ্রড কাকে বলে। উনি তো ঠকিয়ে নিচ্ছে, যার জন্য ওনার কাছে লোক যাচ্ছে না। ওনার কাছে লোক যাচ্ছে না বলেই রাগ। ওনার হচ্ছে এটাই রাগ যে আমরা বাড়িতে বসে কালেকশন করছি, আমাদের কাছে এত লোক আসে, প্রতিনিয়ত লোক আসে, আর ওনার কাছে উনি দোকান খুলে বসে আছে, অথচ লোক যাচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে উনি প্রচুর লোককে ঠকিয়ে পয়সা কামাচ্ছে, যার জন্য ওনার কাছে কেউ যাচ্ছে না। নামটা উল্লেখ করতে যায় না, আপনারা বুঝতে পেরেছেন কার কথা বলছি। তো যাই হোক, আজকে যেটা নিয়ে আলোচনা করব, মূল উদ্দেশ্য সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন আমাদের সামনে, যে 50 ইয়ার্স খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি, তো এই কয়েনটি কপার নিকেলের আছে। কপার নিকেলে আমরা দামটা একটু দেখিয়ে দিই। তো কপার নিকেলের যে দামটি দেখুন ইউএনসি কন্ডিশনে 30,000 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশন দেখুন 9,500 টাকা দাম রয়েছে। ফাইন কন্ডিশন বা ভেরি ফাইন কন্ডিশনের দাম দেওয়া নেই। এবার দুটো ইউএনসি দাম দেওয়া আছে। কেন এটা 2 ইউএনসি দেওয়া আছে? এটা ইউএনসি সেটের যে কয়েন হয় সেই সেটের দাম। আপনি এই কয়েনটা যদি ইউএনসি কন্ডিশনেও নিয়ে যান ওনাদের কাছে, এই যে চিটিংবাজ যারা বলছে আমাদেরকে, তাদের কাছে নিয়ে যাবেন, দেখবেন এটা 30,000 টাকা দেবে না, বলে ওটা মূল্য নেই। এটা তো বড় চিটিংবাজ। বিক্রি হয় না, এই দামে বিক্রি হয় না, কম দামে বিক্রি হয়। অথচ এই দামে যে বইয়ের দাম দেওয়া আছে তার বেশি দামে কয়েন বিক্রি হয়। রেয়ার কয়েন বইয়ের দামের চেয়ে বেশি দামে বিক্রি হয়। উনি ভুল বলছে। ওদের কাছে নিয়ে যান, দেখবেন হাফ দাম কমে দেবে। না না, অত দাম হয় না, এত হয় না, ঢপবাজি। যা তো ওদের কাছে লোক যাচ্ছে না, তাই জন্য ওনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই কয়েনটি 6 গ্রামের যে স্টিলের কয়েনটি দেখছেন, এই কয়েনটি বোম্বে মিন্ট থেকে ছাপানো, দেখছেন সিঙ্গেল মিন্ট কয়েন। এই কয়েনটি একটি নর্মাল কয়েন। এটি কপার নিকেলের যে কয়েনটা ছাড়া হয়েছিল তারপরে একটি স্টিলের কয়েন ছাড়া হয়েছে, নর্মাল কয়েন। তো রেয়ার কয়েনের মধ্যেই পড়ে এটি দেখছেন এক্সট্রা ফাইন কন্ডিশনে দেখছেন 600 টাকা, ইউএনসি কন্ডিশনে দেখুন ভালো করে 1200 টাকা দাম দেওয়া রয়েছে। এই কয়েনটির মধ্যে যেটি মিউল হয় সেটি এই যে লেখাটি আছে ভিলেজ লেখাটি, তো ভিলেজের যে অক্ষরটি হচ্ছে 3টে আই, আপনি স্ক্রিনে দেখুন, স্ক্রিনে 3টে আই লেখা কয়েনটি, এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন 3টে আই লেখা কয়েনটি। তো 3টে আই হবে না, 2টো আই হবে, একটা এল হবে। তো সেখানে ভুল করে 3টে আই পড়ে গেছে, যার কারণে এটি মিউল কয়েন, এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই কয়েনটি আপনারা যদি ইউএনসি কন্ডিশনে যান তাহলে এখন বর্তমান মূল্য 3.5 থেকে 4,000 টাকা, অনেকে 5,000 টাকাও বিক্রি করে থাকে। কিন্তু ভেরিফাইন কন্ডিশনে বা ফাইন কন্ডিশনে এটির দাম 500 থেকে 700 টাকা। এই কন্ডিশনে আমরা যদি পান ভেরিফাইন বা ফাইন কন্ডিশনে 500 থেকে 700 টাকার মধ্যে, আর এক্সট্রা ফাইন কন্ডিশনে হলে সেটি 1500 টাকার দাম হয়ে থাকে। তো আপনাদের কাছে যদি এই কয়েনটি থাকে, আপনারা দেখবেন যে ভিলেজ লেখাটি মিউল আছে কি না। তো মিউল যদি থাকে এটি অনেক দামে বিক্রি হয়। এবার যে যেরমভাবে কালেকশান করে, কেউ 3,000, কেউ 4,000, কেউ 5,000, যার যেরমভাবে যার যেরম কাছে কয়েন আছে, বায়ার্স আর সেলারের উপর ডিপেন্ড করবে সে কত কয়েনের সাথে কিনবে এবং কত পয়সা দিয়ে বেচবে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো এই কয়েনটি সম্বন্ধে আপনারা কমেন্টে লিখবেন। আর আমার কাছে যারা আসতে চাইছেন তারা আমার এই ভিডিওর শেষে অ্যাড্রেসটি দেওয়া রইল, আপনার অ্যাড্রেস দেখে চলে আসতে পারেন। আর কল করবেন না, আপনার হোয়াটসঅ্যাপে লিখুন, যদি আসতে চান হোয়াটসঅ্যাপেই লিখুন। কল করার মতন আমার ধরার মতন সময় হয় না। তো খুব এমার্জেন্সি যদি থাকে, কোনো জিনিস জানার থাকে এমার্জেন্সি, তাহলে রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। আর আগে যে আমার ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি যদি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আসি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।